এভরিওয়ান, আজকে হচ্ছে পার্ট টুতে থাকছে কিবা একটা ইমেজ থাকবে। ইমেজে ক্লিক করলে অন্য আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে, মানে ইমেজে লিঙ্ক সেট আপ করা। এটা কিভাবে করতে হয়, আর নতুন একটা ট্যাব পেজ থাকবে, মানে লিঙ্কে ক্লিক করলে ইমেজে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে, নতুন ট্যাব ওপেন হবে, সাথে সাথে অন্য আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে। কিভাবে লিঙ্ক সেট আপ করতে হয় এই বিষয়ে দেখাবো ব্যবহারে। চলুন স্ক্রিনশটে কিভাবে করা যায়। চলুন, আমি আমার স্ক্রিনে গেলাম, আমার মাই ওয়েবসাইটে প্রবেশ করব। মাই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে যে ইন্ডেক্স দেওয়া আছে, ইন্ডেক্সে ডাবল ক্লিক করব। এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, আমি যে যতটুকু ডিজাইন করেছি ততটুকু পর্যন্ত আছে। তো এটাকে আমি এডিট করে নেব নোটপ্যাড প্লাস প্লাসে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো এখানে যাব, এখানে গত পার্ট ওয়ানে এটা দেখানো হয়নি, উপরে একটা দিতে হবে, সেটা হচ্ছে ডক টাইপটা দিতে হবে। দেখেন এটা ডক টাইপ হচ্ছে HTML, ডক টাইপ HTML দিয়ে দিবেন। এখানে ডক টাইপ HTML দেওয়ার পর এগুলো এডিট করে নেবেন। এগুলো মাই ওয়েবসাইট নামে দেওয়া আছে, এটাকে চাইলে টাইটেল হিসেবে ইউজ করতে পারবেন। টাইটেল আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। তো এখানে আমি মাই ওয়েবসাইট দিয়ে রাখছি। এখানে একটা ওপেন ট্যাগ, এই যে এখানে হচ্ছে বডির ভিতরে সবগুলো লিখতে হবে। বডির মধ্যে যা কিছু লেখেন না কেন, যা কিছু কোড করেন, এটা বডির মাধ্যমে বডির ভিতরে লিখতে হবে। তো এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম। অ্যাঙ্কর ট্যাগে বোঝাই হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এখানে হচ্ছে লিঙ্ক দেওয়া। আমি এখানে একটা লিঙ্ক দেব, এটা হচ্ছে ধরেন আমি এখান থেকে আমি ফ্রিল্যান্সারটা দিয়ে দিই। তো এখানে আমি ফ্রিল্যান্সার www.freelancer.com এটা দিয়ে দেবো, আর লিঙ্কস কপি করে নিলাম। এটা কপি করার পর এখানে আমি পেস্ট করে নেব। এখানে অ্যাঙ্কর থেকে অ্যাঙ্কর দেওয়ার পর এখানে sref দিবেন, হাইপার রেফারেন্স দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে টার্গেট দিয়ে দিবেন। হচ্ছে ব্ল্যাঙ্ক। টার্গেট ব্ল্যাঙ্ক দিবেন। এখানে টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়ার কারণ হচ্ছে একটা নতুন ট্যাব ওপেন হবে, যেমন এই ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে একটা নতুন ট্যাব ওপেন হবে। এই ব্ল্যাঙ্কটা দেওয়ার কারণ হচ্ছে এটা, মনে করেন এখানে www.freelancer.com, এখানে যাওয়ার সাথে সাথে একটা নতুন ট্যাব ওপেন হবে। এই ব্ল্যাঙ্ক, এই টার্গেটটা মূলত দেওয়া হয় ব্ল্যাঙ্ক, হচ্ছে নতুন ট্যাব ওপেন হওয়ার জন্য। তো এখানে আমি ওপেন ট্যাগ দিয়ে দিলাম, এরপর হচ্ছে ক্লোজ ট্যাগটা দিয়ে দিব। ক্লোজ ট্যাগ না, এখন ইমেজটা, মানে হচ্ছে ইমেজে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। এই ইমেজটা আমি দিয়ে দিলাম, এই যে উপরে যে আমি দিয়ে দিচ্ছি এটা কপি করে নেবেন ইমেজ, এখান থেকে জেভিজি পর্যন্ত। ইমেজের ইয়েটা দিতে হবে, লোকেশনটা দিতে হবে। এখানে কি ডট শেষে .jpg থাকলে জেপিজি দিয়ে দেবেন, আর পিএনজি থাকলে পিএনজি দিয়ে দেবেন, শেষে .png বা .jpg। তো এখানে আমি উপরেরটা কপি করে দিয়ে দিলাম .jpg শেষে। এখানে ইমেজ দেওয়ার পর সোর্স ফাইল দিয়ে দিলাম, সোর্স দিয়ে তারপরে ইমেজের লোকেশন দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই যে ওইটাকে সেভ করতে হবে, সেভ না করলে এটা রিলোড দিলে আসবে না। এই যে এখানে নতুন ট্যাব ওপেন হয়েছে।
তো আমি আবার ক্লিক করে দেখাচ্ছি, মানে ইমেজে ক্লিক করব, ওই যে www.freelancer.com নিয়ে যাবে। আমি একটা ক্লিক করে দেখি, এই যে দেখেন উপরে এই যে এখানে নতুন ট্যাব ওপেন হয়েছে। এই ওপেন হওয়ার কারণ হচ্ছে এখানে যে টার্গেট দিয়ে দিছি, টার্গেট যে ব্ল্যাঙ্ক দিয়ে দিছি, মানে কি ব্ল্যাঙ্ক মানে একটা খালি ট্যাব নিবে অটোমেটিকভাবে, এজন্য আমি টার্গেটটা ব্ল্যাঙ্ক দিয়ে রাখছি। টার্গেটটা ব্ল্যাঙ্ক দিলে নতুন ট্যাব ওপেন হবে যেভাবে। তো এটাকে ইমেজটাকে আমি বেশি বড় হয়ে গেছে, এটাকে আমি ছোট করব, মানে সাইজ দিয়ে দেব। এটাকে ইমেজকে একটা সাইজ দিয়ে দেব। ইমেজ এখানে হাইট ওয়েট দিয়ে দিবেন, হাইট কত দিবেন এবং কি ওয়েট কত দিবেন এগুলো আপনারা দিয়ে দিবেন নিজের ইচ্ছে অনুযায়ী, যার যতটা লাগে, যতটা প্রয়োজন হয় ততটা দিয়ে দিবেন। তো এখানে আমি প্রথমে ওয়েট দিতেছি, ওয়েট দেওয়ার পর এখানে এর ভিতরে আমি দিয়ে দিলাম 200 পিক্সেল, 200 পিক্সেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হাইট দিয়ে দেব, এটাও দিয়ে দেব হচ্ছে 200 পিক্সেল। দিয়ে দেব 200 পিক্সেল। এরপরে এটাকে আমি সেভ করব। প্রতিটি টাইপ করার সাথে সাথে প্রতিটি কোড লিখবেন, লেখার পর সবসময় সেভ করতে হবে। সেভ করার পর তারপরে রিলোড দিলে এটা রিফ্রেশ হয়ে যাবে। রিলোড দিলে ওইটা আর যদি সেভ না দেন করেন তাহলে কাজ করবে না। তো এই ক্ষেত্রে যতটুকু লেখেন ততটুকু সবসময় সেভ দিতে হবে। তো এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম, একটা অ্যাঙ্কর ওপেন ট্যাগ, একটা ক্লোজ ট্যাগ দিয়ে দিলাম শেষেরটা হচ্ছে ক্লোজ ট্যাগ। তো এটাকে আমি রিলোড দিয়ে দিব। এই যে দেখেন ছোট হয়ে গেছে, মানে 200 পিক্সেল যতটুকু হয় ততটুকু হয়ে গেছে। তো আমি এখানে ইমেজে ক্লিক করার সাথে সাথে একটা নতুন ট্যাব ওপেন হয়েছে, সাথে লিঙ্কে নিয়ে গেছে। এখানে আমি দিয়েছি হচ্ছে www.freelancer.com আর টার্গেট দিয়ে দিয়েছি ব্ল্যাঙ্ক। এখানে আমি ইমেজ মনে করেন ইমেজ দিয়ে দিলাম, মানে ইমেজে ক্লিক করলে ওই লিঙ্কে নিয়ে যাবে। তো এটাকে আমি একটু ব্রেক করব। পার্ট 1 তো দেখেইছি ব্রেকটেকের কাজ কি। ব্রেকটেক হচ্ছে একটু ফাঁকা হবে। হ্যাঁ, এই যে মিশে গেছে, কারণ হচ্ছে আমি আর একটা ব্রেকটেক দিয়ে দিব, একটা ব্রেকটেক দিয়ে দেব। ব্রেকটেক দেওয়ার পর রিলোড দিয়ে দেবো, এই যে তো ফাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে ব্রেকটেকের সুবিধা। আর এখানে অ্যাঙ্কর থেকে আমি freelancer.com দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি অ্যাঙ্কর থেকে freelancer.com টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিছি। তো আজকে হচ্ছে এই পর্যন্ত, এগুলো প্র্যাকটিস করতে থাকেন আর পরবর্তী পার্ট 3 দেখার আমন্ত্রণ নিয়ে আজকে এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।